हे गाइस वेलकम बैक टू माई चैनल। तो चले एসেছি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে শ্রীরামপুর মাহেশের হ্যাংলাতে। তো হ্যাংলার আগেও একটা আউটলেট ছিল শ্রীরামপুরে, সেটা শ্রীরামপুর মার্কেটে ছিল, আর এটা একদম নিউলি ওপেন্ড আউটলেট। তো চলো এখানে গিয়ে একটা এক্সপিরিয়েন্স করা যাক। তো স্টে টিউনড। আর তোমরা যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। এই রেস্টুরেন্টটা শ্রীরামপুর মাহেশে রয়েছে এবং একদম জিটি রোডের ধারেই কিন্তু তোমরা এই রেস্টুরেন্টটা দেখতে পাবে। আর তোমরা যদি শ্রীরামপুর স্টেশন থেকে আসতে চাও তাহলে সেখান থেকে টোটো বা অটো করে মাত্র 10 মিনিটের রাস্তা। এছাড়াও তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো। সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই রেস্টুরেন্টের নাম দিয়েছে হ্যাংলা 2.0, আর যেটা শ্রীরামপুর মার্কেটে রয়েছে সেটা শুধু হ্যাংলা। তো এটা যখন তোমরা ম্যাপেতে সার্চ করবে তো সেটা তোমাদের খেয়াল রাখতে হবে যে হ্যাংলা কোনটা আর হ্যাংলা 2.0 কোনটা। এই রেস্টুরেন্টটার ওপেনিং টাইমিং হচ্ছে দুপুর 1টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত। এখানে মেনলি তোমরা ইন্ডিয়ান কুইজিনের খাবার দাবারই পেয়ে যাবে, আর এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। অ্যাম্বিয়েন্সের পাশাপাশি এখানকার সার্ভিসটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে। মানে প্রত্যেক কটা খাবার যখন সার্ভ করছেন, খাবারটা টেস্ট করবার পর ওনারা এসে রিভিউ নিয়ে যাচ্ছেন যে খাবারটা সব ঠিকঠাক ছিল কিনা। তারপর গ্লাসে জল শেষ হয়ে গেলে বারবার ওনারা জল দিয়ে যাচ্ছিলেন, আমাদের চাইতেও হচ্ছিল না। তো এই ব্যাপারগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর ফুল মেনুর ভিডিও তো আমি দিয়েই দিয়েছি, তোমরা প্রাইসিংগুলো চেক আউট করে নিতে পারো। আর এখানকার খাবার দাবারের প্রাইসিং কিন্তু আমার অ্যাভারেজ লেগেছে, মানে খুব হাইও নয় আবার খুব লোও নয়। আর মেনুর মধ্যে কিন্তু তোমরা চিকেন, মাটন, প্রন, ফিশ এই সমস্ত কিছুর ভেরিয়েন্ট পেয়ে যাবে। তো প্রথমেই আমরা স্টার্টারের মধ্যে অর্ডার করেছিলাম ফিশ ইরানি টিক্কা। এটার প্রাইস পড়েছিল 350 রুপিস। আর 350 রুপিসের মধ্যে এরকম বড় বড় 4 পিস মাছ দিয়ে গিয়েছিল, আর তার সঙ্গে ছিল স্যালাড আর একটা চাটনি। আর এখানে যে মাছটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে বাসা ফিশ। বাসা ফিশটা হচ্ছে ভেটকি মাছের সাবস্টিটিউট, মানে ভেটকি মাছের মতনই খেতে, তবে ভেটকি মাছের সেই ফ্লেভারটা তোমরা এখানে পাবে না। তবে খেতে কিন্তু কিছুটা ভেটকি মাছের মতনই, তবে এর মাছের মধ্যে সেরকম বেশি কাঁটা হয় না আর খুবই সফট আর জুসি হয়। এই মাছটা কিন্তু একদম ফ্রেশ ছিল আর এতটাই নরম ছিল যে একটু প্রেস করতেই কিন্তু ভেঙে গেল। আর ভিতরটা দেখতেই পাচ্ছ একদম পুরো জুসি লাগছে, আর খেতেও কিন্তু এটা আমার অসাধারণ লেগেছে, মানে কোনো কথা হবে না। তারপর আমরা নিয়েছিলাম ভার্জিন মোহিতো। এটার প্রাইস পড়েছিল 150 রুপিস। তো 150 রুপিসের মধ্যে কোয়ান্টিটি ঠিকঠাকই আছে, তবে এটার মধ্যে যে লেবুগুলো দিয়েছিল, লেবুটা এতটাই বেশি নিকড়ে দিয়েছিল যে এটা তেতো হয়ে গিয়েছিল। তো ওই তেতো ফ্লেভারটা বাদ দিলে এটা মোটামুটি ভালোই ছিল। তারপর আমরা নিয়েছিলাম পনির নান। এটার প্রাইস পড়েছিল 130 রুপিস। আর সাইড ডিশেতে আমরা নিয়েছিলাম রাড়া মাটন। এটার প্রাইস পড়েছিল 340 রুপিস। তো 340 রুপিসের মধ্যে এখানে 4 পিস মাটন দিয়েছিল, আর 130 রুপিসের পনির নানের মধ্যে এরকম বড় বড় 3 পিস নান দিয়েছিল। তবে এই মাটনটা কিন্তু আমার একটু বেশিই অয়েলি লেগেছে, মানে তেল পুরো একদম গড়িয়ে গড়িয়ে পড়ছে, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু খুবই রিচভাবে করেছিল। আর এই নানটা 130 টাকা দাম নিলেও মানে নানটার কিন্তু 3খানা লেয়ার ছিল, আর তার ভিতরে কিন্তু পনিরটাকে স্ম্যাশড করে দেয়া ছিল। মানে নানটার ওই 3 পিস যেটা দিয়েছে, 3 পিসের মধ্যে একটা পিস খেলেই কিন্তু পেটটা ভরে যাচ্ছে। মানে আমার তো 1 পিস খেয়েই পেট ভরে গিয়েছিল, 2 পিস আমাকে প্যাকিং করে বাড়িতে আনতে হয়েছিল। পনির নানটা একটু মিষ্টি মিষ্টি ছিল আর মাটনটা একটু স্পাইসি ছিল। তো দুটোর কম্বিনেশন কিন্তু আমার জাস্ট হেভেনলি লেগেছে। এত কিছু খাওয়া দাওয়া করবার পর খাবার দাবার তো হজম করতেই হবে, তার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম মশলা কোল্ড ড্রিঙ্কস। এটার প্রাইস পড়েছিল 50 রুপিস। তো মশলা কোল্ড ড্রিঙ্কসটা মেনলি কোল্ড ড্রিঙ্কসের মধ্যে জলজিরা মিশিয়ে তৈরি করা হয়। তো এটার টেস্টটা বেশ ভালোই লাগে আর খাবার হজমে কিন্তু খুবই হেল্প করে। আর সবশেষে আমরা নিয়ে নিয়েছিলাম হাউস স্পেশাল ফিরনি। এটার প্রাইস পড়েছিল 80 রুপিস। এই ফিরনিটার মধ্যে সুইটনেসের ব্যালেন্সটা কিন্তু একদম পারফেক্ট ছিল, আর ওপরে কাজু কিশমিশ দিয়ে টপিংসও দেওয়া রয়েছে। তো অল ওভার এটার টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছে। মানে তোমরা যদি এখানে যাও এই ফিরনিটা কিন্তু অবশ্যই ট্রাই করো। তো আমি বলবো তোমরা এখানে গিয়ে একটা এক্সপিরিয়েন্স করে আসতে পারো, বা তোমরা যদি এখানে না আসতে চাও শ্রীরামপুর মার্কেটে যেটা রয়েছে সেটাতেও যেতে চাও, দুটো রেস্টুরেন্টের লোকেশানই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা।